কর্কট রাশি মানুষদের কাছে দুর্দান্ত উন্নতি হতে চলেছে খুব শীঘ্রই। তোমরা দেখেই নিয়েছো অলরেডি থাম্বনেইলেতে। আর এখন কিন্তু না চলছে শনির সাড়ে সাথী, না চলছে শনির ঢাইয়া। কবে থেকে কোন কোন বিষয়তে কর্কট রাশি মানুষেরা এই উন্নতি লক্ষ্য করতে পারবে, কেনই বা সেই উন্নতি সেই সময় থেকে লক্ষ্য করা যাবে, সাথে সাথে বলা থাকবে বেশ কিছু গুরুত্বপূর্ণ উপায়, যে উপায়গুলিকে এই সময়তে অতি অবশ্যই পালন করলে তাহলে শুভ ফল কিন্তু পাওয়া সম্ভব হবে। এবং রাশির সপ্তম এবং অষ্টম ভাবের অধিপতি শনি গ্রহ জুলাই মাসের 13 তারিখ থেকে রাশির নবম ভাবে কিন্তু বক্রী গোচর অবস্থান করছে। সেই কারণেতে অনেক সময়তে দেখবে যে বিবাহিত জীবনেতে বিবাহিতরা বিশেষ কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে। সেই সকল কর্কট রাশির মানুষদের জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ উপায় বা টিপস এই ভিডিওতে বলা থাকবে। আমি এতটুকু বলতে পারি যে যদি পুরো ভিডিওটি কেউ না দেখে তাহলে অতি অবশ্যই বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিও থেকে মিস করবে। প্রথমেই বলবো যে শনি গ্রহ যেভাবে গোচর অবস্থান করে থাকে সেই ভাবের কিন্তু ফল অনেকটাই যথেষ্ট পরিমাণে বৃদ্ধি করে থাকে। রাশির সপ্তম এবং অষ্টম ভাবের অধিপতি শনি গ্রহ রাশির নবম ভাবে গোচর অবস্থানের ফলেতে বিবাহিত কর্কট রাশির মানুষদের কাছেতে লাইফ পার্টনারের ভাগ্যের দিক থেকে বা কেরিয়ারের দিক থেকে কিন্তু বিশেষ কিছু উন্নতি ঘটতে লক্ষ্য করা সম্ভব হবে। এবং 2025-এর ডিসেম্বরের মধ্যে কিন্তু লাইফ পার্টনারের কর্মক্ষেত্রের ব্যাপার নিয়েও বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন বা উন্নতি কিন্তু ঘটতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। এবং শনি গ্রহ রাশির সপ্তম এবং অষ্টম ভাবের অধিপতি যেহেতু বক্রী গোচর অবস্থান করছে রাশির নবম ভাবেতে জুলাই মাসের 13 তারিখ থেকে, তাই বিবাহিতরা কিন্তু বিবাহিত জীবন সম্পর্কিত ব্যাপারেতে বিশেষ কিছু অসুবিধার সম্মুখীন হতেও কিন্তু এই সময় থেকে লক্ষ্য করাও যাচ্ছে। অযথা মতবিরোধ হওয়া অথবা অযথা মতপার্থক্য এইরকম ধরনের ঘটনাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সাথে সাথে বলবো যে ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো আমি, শনি গ্রহ রাশির নবম ভাবে বক্রী গোচর অবস্থান করবার ফলেতে বড় যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবার আগে কিন্তু অতি অবশ্যই একাধিকবার বিবেচনা করা উচিত হবে। হঠাৎ করে বড় কোনো সিদ্ধান্ত কারোর প্ররোচনাতে কিন্তু একদমই গ্রহণ করাটা উচিত হবে না। কারণ মনে রাখতে হবে যে রাশির নবম ভাবে শনি গ্রহ জুলাই মাসের 13 তারিখ থেকে নভেম্বর মাসের 27 তারিখ পর্যন্ত বক্রী গোচর অবস্থান করবে। এবং তার ফলেতে কিন্তু বিবাহিত জীবনেতেও অযথা সমস্যা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে এই সময়ের মধ্যে। যেমন তেমনই কিন্তু অংশীদারিত্ব ব্যবসাতে অযথা দেখবে ঝুট ঝামেলা বৃদ্ধি হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যাবে। অকারণে ঝুট ঝামেলা বৃদ্ধি পাবে। অথবা ব্যবসায়ীদের কাছে বড় কোনো সিদ্ধান্ত গ্রহণ করবার আগেতে একাধিক পরিমাণে কিন্তু বাধার সম্মুখীন হতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে এই সময়ের মধ্যেতে। এবং সাথে সাথে বলবো যে লাইফ পার্টনারের স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতেও অযথা কিন্তু খানিকটা চিন্তা বৃদ্ধি পেতেও লক্ষ্য করা যেতে পারে এই সময়ের মধ্যেতে। তবে বিবাহিত সম্পর্কের মধ্যেতে যে সকল অসুবিধাগুলি চলতে লক্ষ্য করা যাচ্ছিল, যেমন লাইফ পার্টনারের স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে চিন্তা বা অযথা ছোটোখাটো মতপার্থক্য, অথবা ব্যবসায়ীদের কাছে যে সকল সমস্যাগুলি লক্ষ্য করা যাচ্ছিল শনি গ্রহের জন্য, তার থেকে কিন্তু অতি অবশ্যই বিশেষভাবে মুক্তি পাওয়া সম্ভব হতে চলেছে নভেম্বর মাসের 28 তারিখ থেকে। তার ফলেতে কিন্তু বিবাহিত জীবন এবং ব্যবসায়ীদের ব্যবসার দিক থেকে কিন্তু দুর্দান্ত ফল লক্ষ্য করা সম্ভব হবে। তবে শুধু কিন্তু খারাপ নয়, আরও ভালো কিছু দুর্দান্ত ফল কর্কট রাশির মানুষেরা আগামী এই কয়েকদিনের মধ্যেতে বা কয়েক মাসের মধ্যেতে অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করতে পারবে। কারণ রাশির অষ্টম ভাবেতে রাহু গ্রহ কিন্তু গোচর অবস্থান করছে। যে সকল কর্কট রাশির মানুষেরা রিসার্চ সংক্রান্ত কাজকর্মের সাথে যুক্ত আছে অথবা তন্ত্র মন্ত্র জ্যোতিষবিদ্যা জাদুবিদ্যা এই সংক্রান্ত ব্যাপারেতে বিশেষ কিছুভাবে প্রচেষ্টা করছে শেখবার জন্য, তাদের ক্ষেত্রেতে রাহু গ্রহের এই গোচর অবস্থান অনেকটাই কিন্তু সেই পথকে সুপ্রশস্ত করতে লক্ষ্য করা যাবে। অর্থাৎ রিসার্চ অ্যানালাইসিস তন্ত্র মন্ত্র জাদুবিদ্যা গুপ্তবিদ্যা জ্যোতিষবিদ্যা এই সংক্রান্ত ব্যাপারেতে মনের মধ্যে কিন্তু আগ্রহ আরও বেশি পরিমাণে বৃদ্ধি পাবে। যেমন তেমনই কিন্তু শেখবার প্রচেষ্টা, এই সকল বিষয়তে শেখবার প্রচেষ্টাও সার্থক হতে লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু রাহু গ্রহের অষ্টম ভাবে গোচর অবস্থান কিন্তু অনেক সময়তে শারীরিক চোট বা আঘাতের সম্ভাবনাও লক্ষ্য করা যেতে পারে। তাই
ভারী কোনো জিনিসপত্রের কাজের সময়তে অতি অবশ্যই বলবো কর্কট রাশি মানুষদের সাবধানতা অবলম্বন করা উচিত হবে এবং যানবাহন চালনার ক্ষেত্রেতেও কিন্তু বিশেষ কিছু সাবধানতা অবলম্বন করা অতি অবশ্যই উচিত হবে। মনে রাখতে হবে যে রাশির দ্বিতীয়ভাবে কেতু গ্রহ গোচর অবস্থান করছে, তাই অযথা তর্ক বিতর্ক কিন্তু একদমই এড়িয়ে চলা উচিত হবে এই সময়তে। তবে অনেক বড় সুযোগ কিন্তু আসতে লক্ষ্য করা যাচ্ছে খুব তাড়াতাড়ি করে, বিশেষ করে বলবো বেকার যুবক যুবতীদের জন্য। তেমনি কিন্তু সেই সুযোগকে অতি অবশ্যই কর্মক্ষেত্রের জায়গাতেও লক্ষ্য করা যাবে বা কর্মক্ষেত্রের জায়গাতে পরিবর্তনের সুযোগ আসবে এবং এই সময় থেকে এবং সেই সময় থেকে কিন্তু কর্মমুখী শিক্ষার সাথে জড়িত হতে চাইছে যে সকল কর্কট রাশির মানুষেরা, তাদের ক্ষেত্রে তো কিন্তু সুযোগ অতি অবশ্যই আসতে লক্ষ্য করা যাবে। আরও অনেক কিছু সুযোগ বা সুবিধা আসবে, হ্যাঁ, কারণ রাশির পঞ্চম ভাবে এবং দশম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ কিন্তু গোচর অবস্থান পরিবর্তন করতে চলেছে। তার ফলেতে কিন্তু কর্মক্ষেত্র, জমি, বাড়ি, গাড়ি, সুখ সুবিধা, স্বাচ্ছন্দ্য বৃদ্ধিও যেমন পাবে, তেমনই কিন্তু শিক্ষার্থীদের কাছেও দুর্দান্ত কোনো সুযোগ আসতেও লক্ষ্য করা যাবে। কবে থেকে সেই সুযোগ আসবে সেই বিষয় নিয়েও আমরা বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করব। জয় মা তারা। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর। আশা করছি এতক্ষণ তোমরা যারা ভিডিওটি দেখছো তাদের এই ভিডিওটি আশা করব যথেষ্টই ভালো লাগছে এবং অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমরা এই ভিডিও থেকে পাচ্ছ। আমি আশা করব ভিডিওটি একটি তোমরা অতি অবশ্যই যদি ভালো লাগে লাইক করবে এবং ভিডিওটি অনেক বেশি পরিমাণে তোমাদের কাছে শেয়ার করবার জন্য আমার একান্ত অনুরোধ থাকলো। এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলেতে নতুন সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের কাছে আমার অনুরোধ থাকলো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানে সিলেক্ট করে রাখবার জন্য। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ ফেসবুক পেজেতে এই বিশেষ ভিডিওটি দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার একান্ত অনুরোধ থাকলো অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য, আমাদের ইউটিউব চ্যানেলটিকেও অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবার জন্য। হ্যাঁ, ভক্তি ভরে অন্ততপক্ষে কমেন্টস বক্সে 3টে বার জয় মা তারা কথাটিকে লিখতে কিন্তু একদমই ভুলো না। মা তারার আশীর্বাদে দেখবে অনেক কিছুই মনোবাসনা তোমাদের অতি অবশ্যই পূর্ণ হবে। আসা যাক মূল বিষয়তে। 13ই সেপ্টেম্বর থেকে মঙ্গল গ্রহ রাশি চতুর্থ ভাবে গোচর অবস্থান করবে, অর্থাৎ কেন্দ্রাধিপতি এবং ত্রিকোণাধিপতি রাশির কেন্দ্রে অর্থাৎ সুখ এবং স্বাচ্ছন্দ্য ভাবে গোচর অবস্থান করবে এবং দশম ভাবে কিন্তু গোচর দৃষ্টিও করবে। প্রথমে বলবো যে এই সময় থেকে কর্মপ্রার্থীদের কাছে কিন্তু দুর্দান্ত সুযোগ আসতে চলেছে। কর্মক্ষেত্রের জায়গাতে সুখ এবং সুবিধা বৃদ্ধি পেতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এবং কর্মক্ষেত্রের জায়গাতে নেতৃত্ব প্রদানের সম্ভাবনাও লক্ষ্য করা যাবে যেমন, তেমনই কিন্তু নতুন কোনো দায়িত্ব প্রাপ্তি লক্ষ্য করাও সম্ভব হতে চলেছে এই সময় থেকে। ও সাথে সাথে বলবো যে কর্কট রাশি মানুষেরা যারা প্রচেষ্টা করছিল যে পদোন্নতির জন্য কর্মক্ষেত্রের জায়গাতে, তাদের ক্ষেত্রেতেও কিন্তু দুর্দান্ত কোনো সুযোগ বা সুবিধা আসতে লক্ষ্য করা সম্ভব হবে। অতএব বেকার যুবক যুবতীদের উদ্দেশ্যে বলবো সেপ্টেম্বর মাসের 13 তারিখ থেকে ডিসেম্বর মাসের 6 তারিখ পর্যন্ত দুর্দান্ত সুযোগ বা সুবিধা আসতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে এবং সেই সুযোগকে কিন্তু অতি অবশ্যই সঠিকভাবে এই সময়তে সঠিকভাবে কিন্তু গ্রহণ করাটা উচিত হবে। 27শে অক্টোবর থেকে প্রেম সম্পর্ক এবং সন্তান সম্পর্কিত ব্যাপারেতে সমস্যার সমাধান এবং উচ্চ শিক্ষার্থীদের কাছেতে দুর্দান্ত সুযোগ সব বিষয়তে লক্ষ্য করা সম্ভব হবে। কারণ মঙ্গল গ্রহ রাশির পঞ্চম ভাবের অধিপতি গ্রহ বৃশ্চিক রাশিতে অর্থাৎ রাশির পঞ্চম ভাবেই কিন্তু গোচর অবস্থান করবে। যে সকল বৃশ্চিক রাশির শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার জন্য বা সরকারি কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য উদ্যোগ গ্রহণ করতে চাইছে বা কোনো ফর্ম ফিল আপ করতে চাইছে, সেই সকল কর্কট রাশির মানুষদের কাছেতে দুর্দান্ত সুযোগ আসতে লক্ষ্য করা সম্ভব হবে 27শে অক্টোবর থেকে। অযথা প্রেম সম্পর্কতে সমস্যা বৃদ্ধি পাচ্ছিল অথবা কোনো না কোনো কারণেতে নিজেদের মধ্যে ব্রেকআপ হয়ে গিয়েছিল, হ্যাঁ, সেই প্রেম সম্পর্কের মধ্যে দিয়েও মধুরতা আসতে চলেছে এই সময় থেকে। সন্তান সম্পর্কিত ব্যাপারেতে যে সকল কর্কট রাশির মানুষেরা চিন্তিত আছে তাদের ক্ষেত্রেতেও কিন্তু সন্তান সম্পর্কিত ব্যাপারেতে সুখবর আসবার সম্ভাবনা লক্ষ্য করা যাবে এই সময় থেকে। অথবা যে সকল কর্কট রাশির মানুষেরা
ফ্যামিলি প্ল্যান করবার জন্য বিশেষভাবে কোনো চিন্তা ভাবনা করছিল, সেই সকল কর্কট রাশির মানুষদের কাছে দুর্দান্ত কোনো সুযোগ আসতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। অতএব 27শে অক্টোবর থেকে ডিসেম্বর মাসের 6 তারিখ পর্যন্ত প্রেম সম্পর্ক, শিক্ষার্থীদের শিক্ষা জীবন এবং সন্তান সম্পর্কিত ব্যাপারেতে বেশ কিছু দুর্দান্ত পজিটিভ ফল পাওয়ার লক্ষ্য করা সম্ভব হবে বা পেতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। এবং যে সকল শিক্ষার্থীগণ পুলিশ, ডিফেন্স, আর্মি সংক্রান্ত ব্যাপারেতে পড়াশোনার জন্য আগ্রহী, সেই সকল শিক্ষার্থীদের কাছেতে এই সময়তে কিন্তু দুর্দান্ত সুযোগ অতি অবশ্যই কিন্তু আসতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। 18ই অক্টোবর থেকে দেবগুরু বৃহস্পতি রাশির প্রথম ভাবে উচ্চস্থ গোচর অবস্থান করবে। আর এই সময় থেকে কর্কট রাশির মানুষদের কাছেতে দুর্দান্ত অনেক কিছু বিষয়তে পরিবর্তন কিন্তু হতে লক্ষ্য করা যাবে। যেমন তেমনি কিন্তু ধার্মিক যাত্রা হওয়া অথবা এই সময় থেকে ধার্মিক কোনো ধর্মের ব্যাপারেতে কোনো যাত্রা করা, তেমনি কিন্তু অবিবাহিতদের বিবাহ যোগ সংক্রান্ত কোনো কথাবার্তা ফাইনাল হতেও লক্ষ্য করা যেতে পারে। লিভার, পেটের সমস্যা, আপার অ্যাবডোমেন সংক্রান্ত সমস্যা বা কোলেস্টেরল সংক্রান্ত সমস্যার সমাধান হওয়া বা সুচিকিৎসা পাওয়া সম্ভাবনাও কিন্তু এই সময় থেকে লক্ষ্য করা যাবে। পিতার কাছ থেকে কোনো সাহায্য প্রাপ্তি যেমন লক্ষ্য করা যাবে, তেমনি কিন্তু অবিবাহিতদের বিবাহ যোগ সম্পর্কিত ব্যাপারেতে বিশেষ কিছু কথাবার্তা আগে এগোতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। এবং 18ই অক্টোবর থেকে ডিসেম্বর মাসের 4 তারিখ পর্যন্ত দেবগুরু বৃহস্পতির এই গোচর অবস্থানের ফলেতে অনেক কিছুই কিন্তু মহা পরিবর্তন কর্কট রাশির মানুষদের মধ্যেতে অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। মনে রাখতে হবে যে কর্কট রাশির কিন্তু কয়েক কোটি মানুষ আছে এবং সবার কিন্তু জন্মকুণ্ডলী এক নয় বা দশা বা মহাদশা একই চলছে না, এবং সময় বা সুযোগ কিন্তু খুব কম সময়ের জন্য আসে। তাই নিজের জন্মকুণ্ডলীও অতি অবশ্যই কিন্তু বিচার্য বিষয় যে গ্রহের অবস্থান অনুযায়ী কতটা এইরকম ভালো ভালো ফল পাওয়া সম্ভব হতে চলেছে। যদি কারোর মনে হয় যে নিজের জন্মকুণ্ডলীকে বিচার করিয়ে এই ফলগুলি কিভাবে পাওয়া সম্ভব সেগুলিকে দেখে নেওয়ার জন্য, তাহলে তার জন্য আমি সাহায্যের জন্য অতি অবশ্যই প্রস্তুত আছি। এবং নিচের যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে তোমরা হোয়াটসঅ্যাপের মারফতে যোগাযোগ করতে পারো। মনে রাখতে হবে এই সার্ভিস কিন্তু পেইড সার্ভিস। এই সময়তে কর্কট রাশি মানুষদের যে উপায়গুলিকে অতি অবশ্যই পালন করা উচিত সেগুলি হচ্ছে প্রতিদিন নিয়মিত হনুমান চালিসা কিন্তু পাঠ করা উচিত হবে। দেখা যায় যদি জন্মকুণ্ডলীতে শনি গ্রহের অবস্থান ঠিক নেই তাহলে কিন্তু অতি অবশ্যই বলবো যে প্রতি শনিবার দিনকে অতি অবশ্যই তেল, লোহা, গ্যাস ইত্যাদি কিন্তু ক্রয় বর্জন করা উচিত হবে এবং যথেষ্ট পরিমাণে সর্ষের তেল যার দরকার তাকে কিন্তু দান করা উচিত হবে। জয় মা তারা, সকলে ভালো থাকো এবং মা তারার আশীর্বাদে তোমাদের সকলের মনস্কামনা যেন পূর্ণ হয়ে থাকে।